হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব জামানার কোন একজন নবী জিহাদ করতে মনস্থির করে নিজের কওমের লোকদের বললেন, যে ব্যক্তি বিবাহ করেছে কিন্তু এখনো বাসর রাত্রি যাপন করেনি, অথচ সে বাসর রাত্রি যাপনের প্রত্যাশী, সে যেন আমার এ যুদ্ধে গমন না করে। যে ব্যক্তি গৃহ নির্মাণ করেছে কিন্তু এখনো স্বাদ উত্তোলন করেনি, অথবা যে ব্যক্তি গর্ভধারিণী উট ক্রয় করে বাচ্চা পাবার জন্য অপেক্ষায় আছে কিন্তু এখনো বাচ্চা লাভ করেনি, এসব ব্যক্তিও যেন আমার সাথে না যায়। অতঃপর তিনি জিহাদের জন্য বের হলেন এবং এক জনপদের নিকটবর্তী হলে আসরের নামাজের সময় হলে অথবা প্রায় আসরের সময় হয়ে গেলে তিনি সূর্যকে উদ্দেশ্য করে বললেন, তুমিও আল্লাহর নির্দেশ মতো কাজ করছো, আমিও আল্লাহর নির্দেশ মতোই কাজ করছি। অতঃপর তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি তাকে আমাদের জন্য থামিয়ে দাও। তাই বিজয় লাভ করা পর্যন্ত তা থামিয়ে দেওয়া হলো। তিনি গনিমত কুড়িয়ে এক জায়গায় করলেন, ওইগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন আগমন করলো কিন্তু জ্বালিয়ে দিল না। তিনি বললেন, তোমাদের মধ্যে গনিমত আত্মসাৎকারী আছে, কাজেই প্রত্যেক গোত্রের একজন করে লোককে আমার হাতে হাত দিয়ে বায়াত করতে হবে। বায়াত করার সময় একজন লোকের হাত তার হাতের সাথে আটকে গেল। তিনি বললেন, তোমাদের গোত্রের মধ্যে আত্মসাৎকারী আছে, সুতরাং গোটা গোত্রের লোককে আমার সাথে বায়াত করতে হবে। এভাবে বায়াত করার সময় 2 অথবা 3 ব্যক্তি তার হাতের সাথে আটকে গেল। তিনি বললেন, আরশকৃত মাল তোমাদের কাছে আছে। এরপর তারা গরুর মাথায় নেয় এক খণ্ড স্বর্ণ এনে এক জায়গায় করলো এবং আগুন এসে তা জ্বালিয়ে দিল। একথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরে আল্লাহ আমাদের জন্য গনিমতের অর্থকে হালাল করে দিয়েছেন। তিনি আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখেই আমাদের জন্য গনিমতের মাল হালাল করেছেন। বুখারী, হাদিস নং 3124।